লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। আমাদের নেতাকর্মী খুন গুমের শিকার হয়েছে, আমার বাড়িতে সাবুর বাড়িতে হামলা হয়েছে, তবু তো আমরা নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাইনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বৃহস্পতিবার লিল্লা মসজিদ মাঠে আয়োজিত লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5 আগস্টের পর যখন মনে করেন রাজনীতিতে এবং রাজনীতিবিদদের মধ্যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার দরকার, আগামী নির্বাচন, আগামীর দেশ গড়ার চ্যালেঞ্জ, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সবার ঐকমত্য প্রয়োজন, সেজন্য তিনি বিএনপিকে সুসংগঠিত করার আহ্বান জানান। লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, হারুন রশিদ বিপি হারুন, শাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আমার এই জেলায় বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার, রক্তাক্ত হয়েছে। এই পৌরসভা রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরও এলাকার মানুষকে আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি এবং হাসিনার কাছে মাথা নত করি নাই। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতন, বরং বীর দরকে আমরা লক্ষ্মীপুরে চলেছি। আমার বাড়িতে হামলা হয়েছে, সৌমিয়ার বাড়িতে হামলা হয়েছে, তারপরেও আমরা পালাই যাই নাই। বহুত এসপি রক্তচক্ষু দেখেছি, বহু ডিসি রক্তচক্ষু দেখেছি। আর তাই মানে গডফাদারের রক্তচক্ষু তো আমাদের কাছে খুব মাউলি সাধারণ ছিল, কিন্তু সবসময় বিদ্যাঞ্জলি দেখিয়ে এই পৌরসভায়, এই জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি, মাথা নত করে আমরা নেতৃত্ব দিই নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 আগস্টের পর যখন তিনি মনে করলেন রাজনীতিতে এবং রাজনীতিবিদদের মধ্যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার, আগামী যে নির্বাচন, আগামী দিনে যে চ্যালেঞ্জ, দেশ গড়া, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সবার যে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন, সেজন্য তিনি সংগঠনের উপর জোর দিয়েছেন।